ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনালেও প্রতিবারের মতো এবারও উপচে পড়া ভিড় দেখা যায়। তবে যাত্রীদের অভিযোগ, তুলনা অনুযায়ী এবছর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ। সিবার ভিতরে একটা তোষক লাগছে কইতেছে 500 টিকিট ছাড়া, তাহলে এটা একটা জিম্বি না, যাত্রী উঠবে কিভাবে? ঈদের আগেও নিতে আছে, এখনো নিতে আছে, সব এই রকমের আটকাই লইলে তো হয় না ভাই। এখানে আগে 2200 ছিল, ওইটা 2400 টাকা করা হয়েছে, বা আগে 1200 ছিল, ওইটা 1400 হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে লঞ্চ কর্তৃপক্ষ বলেন, সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন তারা। সরকারিভাবে আমরা চার টানাই দিছি এবং সরকারি তারা পর্যবেক্ষণ করছে যে ভাড়া বেশি দেয় কিনা, কিন্তু আমরা ভাড়া যেটা নির্ধারিত ভাড়া আছে তার সাথে কম নিতেছে। অন্যদিকে যাত্রীদের যাতে কোনো হয়রানি না হয় সেদিকে সতর্ক রয়েছেন বিআইডব্লিউটিএ। এবছর ঈদ উপলক্ষে স্পেশাল সার্ভিস যাচ্ছে একাধিক, এবং আজকে সর্বমোট 11টি লঞ্চ আমাদের এখানে যাবে ভায়া লঞ্চ ছাড়া। আর আগামীকালও আপনার এরকম সংখ্যা থাকবে। যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য লঞ্চের সংখ্যা আপ ডাউন করবে আর কি। ঈদের ছুটি শেষে আবারও কর্মক্ষেত্রে নিরাপদে ফিরতে চান সাধারণ মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।